কি হবে মহার্ঘ ভাতার? কবে দিবে মহার্ঘ ভাতা? কবে হবে সিদ্ধান্ত? যারা সরকারি চাকরি করেন বিষয়গুলো তাদের মাথায় ঘুরপাক খায়। কেননা মহার্ঘ ভাতা কথা শোনার পরে যারা সরকারি চাকরিজীবী ছিলেন, চাকরিজীবীরা অনেক মন ভালো হয়েছিল এই ভাতার কথা শুনে। 15 সালের পর থেকে প্রায় 10 বছর চলে গেছে, কোনো পে স্কেল আসছে না। জিনিস তো ডাবল, ট্রিপল, ফোরফুল এর ভিতরেই আছে বাড়ার ক্ষেত্রে। দিনকে দিন সেটা বেড়েই চলেছে। পে স্কেল, 8ম পে স্কেল দেওয়ার পরে 11 থেকে 20তম গ্রেডে যারা আছেন সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে, বেতন বৈষম্যের শিকার হয়েছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। 50% মহার্ঘ ভাতার দাবি সরকারি কর্মচারীদের। এটা 27 মে 2022 সালের রিপোর্ট। এর আগেও বেশ কিছু আন্দোলন তারা করে, তার মধ্যে 27 মে 2022 সালে তারা দাবি করে 50% মহার্ঘ ভাতা। তারপরে 15 মে 2023 মহার্ঘ ভাতা নয়, বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, অর্থাৎ নির্বাচনের আগে মহার্ঘ ভাতা না দিয়ে 5% প্রণোদনা দিয়েছিলেন সরকারি কর্মচারীদের জন্য। প্রণোদনায় খুশি নন সরকারি চাকরিজীবীরা, আন্দোলনের হুমকি। 26 জুন 2023 সালের রিপোর্ট। 12 ডিসেম্বর 2024 খুব আশাব্যঞ্জক সংবাদ ছিল যে মহার্ঘ ভাতা প্রণয়নে 7 সদস্যের কমিটি গঠন। সিনিয়র সচিব মোখলেসুর রহমান 15 ডিসেম্বর 2024 সালে বলে, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন। এর ভিতরে জাতীয় শিক্ষক ফোরাম, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% মহার্ঘ ভাতার দাবি করলে একটু সবসময় বেশি করতে হয়। 9 জানুয়ারি 2025 সিনিয়র সচিব মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, 30 জুনের আগেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার পরিমাণও নির্ধারণ হয়ে গিয়েছিল। 10% থেকে 20% পর্যন্ত সরকার মহার্ঘ ভাতা দেবে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে, ইনভিজিবল হ্যান্ডের প্রভাবে এই কার্যক্রম আপাতত স্থগিত অবস্থায় আছে এবং তারা বলেছেন যে সুযোগ সুবিধা বুঝে, অর্থাৎ সময় বিবেচনায় নিয়ে তারা দিবে। এখন তাদের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের কোষাগারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এখন আমাদের যারা সরকারি চাকরিজীবী, যারা চাকরিরত অবস্থায় আছে সরকারি চাকরিতে, তাদের করণীয় কি? 1, অপেক্ষা করা। 2, যতগুলো সংগঠন আছে বড়সড় করে একটা আন্দোলন করা। এবং শুধু নেতা থাকলে হবে না, নেতাদের পিছনে যারা কর্মচারী আছেন